হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা 800 স্কোয়ার ফিটে ফ্লোর প্ল্যান নিয়ে আসছি আপনাদের মাঝে। 800 স্কোয়ার ফিট ফ্লোর প্ল্যানের ভিতরে আপনাদের এখানে বেডরুম, বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং সব আলাদা। এটা আপনাদের মাঝে উপস্থাপন করব। টোটাল জায়গা হলো 30 ফিট বাই 30 ফিট, 900 স্কোয়ার ফিট, মানে 2 শতকের একটু উপরে। সেখান 2 শতক ধরা যায়, সেখান থেকে 100 স্কোয়ার ফিট চারিদিকে বাদ দিয়ে 800 স্কোয়ার ফিট একটা নিট এরিয়া হয়েছে, যেটা আপনারা দেখেন আপনাদের যাদের জমির পরিমাণ ঠিক 800, 900 বা 1000 স্কোয়ার ফিট হবে, তারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। আসুন আমরা দেখি 800 স্কোয়ার ফিটের ফ্লোর প্ল্যানে এই জিনিসগুলো কত সুন্দরভাবে উপস্থাপন করা আছে সেটা আস্তে আস্তে দেখি। আপনারা যদি ভিডিওটা না টেনে পুরোটা দেখেন তাহলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। আপনারা যদি উপকৃত হন, আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। এটা হচ্ছে একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা হলো 5তলা একটা বিল্ডিংয়ের দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা যে এরিয়াটা হবে সেটা এখানে উপস্থাপন করছি। গ্রাউন্ড ফ্লোরটা আলাদা আছে। এটা দেখি, এটা হলো রোড, এটা হলো প্রবেশ পথ, এটা হলো উত্তর দিক। আর এই সবুজ যে এরিয়াটা দেখছি এটা হচ্ছে ল্যান্ড এরিয়া। এরপর ছাড়তে হয়েছে, এরপর জায়গা ছেড়ে তারপর কলামগুলা বসানো হয়েছে। যেহেতু কলামগুলো ল্যান্ড থেকে একটু দূরে দিতে হয়, সামনে পিছনে সেটব্যাক যেটা, সেভাবে এটা উপস্থাপন করা হয়েছে সুন্দর করে। এটা পৌরসভার প্ল্যান অনুযায়ী করা হয়েছে, পৌরসভার। আসুন আমরা দেখি এখন এই ড্রয়িংটার ভিতরে কি কি আছে। একটা ছোট ফ্যামিলির জন্য যা যা দরকার, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, বাথরুম, দুটা বারান্দা, সবই সুন্দর করে উপস্থাপন করা আছে। আমরা দেখি এবার। এটা হলো সিঁড়ি, এটা দেখছেন, এটা সিঁড়ি, এটা হলো সিঁড়ি, প্রবেশ পথ। এই সিঁড়িটা প্রথমে এটা হলো আপনার যেহেতু দোতলা, আমরা সিঁড়ির নিচ দিয়ে এখান দিয়ে প্রবেশ করব। এখানে 800 স্কোয়ার ফিটের একটা ইউনিট, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। করার পরে প্রথমে আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। ড্রয়িংটা এখানে সাইজ হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এটা হলো একটা ডাইনিং, 9 ফিট 10 বাই 11 ফিট, 9 ফিট 10 বাই 11 ফিট 10 ইঞ্চি, যথেষ্ট বড়। পাশে আমরা দেখতে পাচ্ছি একটা, এটা হলো ফাঁকা জায়গা, এটা ফ্যামিলি লিভিং বলা যেতে পারে। এর সাথে একটা জানালা আছে, এটা হলো দক্ষিণ দিকের জানালা। এই দক্ষিণের জানালা দেওয়ার কারণে এখানে আলো বাতাস যথেষ্ট পরিমাণ প্রবেশ করতে পারবে এই ফ্ল্যাটের ভিতরে, এই জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। আসুন এবার আমরা একটা ড্রয়িং দেখি। ড্রয়িংয়ের সাইজটা হলো আপনি 9 ফিট 10 বাই 8 ফিট 11। এখানে থাই ইউজ করা হয়েছে, থাই দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছে, পর্দা করা হয়েছে। যারা আপনারা আসলে অনেক পর্দাশীল, যারা এরকম ধরনের, যারা আপনারা ফ্লোর প্ল্যান চান, যে একটা গেস্ট ঢোকার পরে আপনার এদিকে আসবে, আসার পরে একটা সেপারেট জায়গা থাকবে, তাদের জন্য এটা অনেক ভালো। পাশে আমরা একটা রুম দেখতে পাচ্ছি। রুমের সাইজ হলো আপনার 10 ফিট বাই 10 ফিট 2। এটা হলো একটা সেকেন্ড বেড, সাথে বারান্দা আছে। বারান্দাটা হলো আপনার 9 ফিট 7 বাই 2 ফিট 2, একটু ছোট বারান্দা হয়ে গেছে। পাশে হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আপনার অ্যাটাচ বাথ প্লাস বারান্দা দুটাই আছে। একটা মাস্টার বেড যেটাকে বলা হয়, সেখানে আপনার বারান্দা থাকবে, বাথরুম থাকবে, রুমটা একটু বড় হবে, সেভাবে এটা করা হয়েছে। 10 ফিট বাই 11 ফিট 5 রুমের সাইজ। বারান্দার সাইজ হলো 6 ফিট বাই 3 ফিট 7। আর বাথরুম হলো 4 ফিট বাই 5 ফিট 7। এটাও একটু বড়ই, যথেষ্ট বড়ই বলবো বাথরুম, 800 স্কোয়ার ফিট অনুসারে। পাশে আরেকটা আছে হলো কমন বাথ, যেটা যেটা ফ্যামিলির অন্য মেম্বার যারা থাকবেন তারা ইউজ করবেন, বাইরে গেস্ট আসে তারা ইউজ করবেন, আবার যারা কিচেনে কাজ করবেন তারাও ব্যবহার করবেন। এটাও সেম, 4 ফিট বাই 5 ফিট 7। পাশে আমরা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনের সাইজ হলো 7 ফিট 11 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। এটা যথেষ্ট ভালো একটা কিচেন, বড় কিচেন। 800 স্কোয়ার ফিট অনুসারে কিচেন
800 স্কোয়ার ফিট ফ্ল্যাট অনুসারে কিচেনের যে এরিয়াটা অনেক সুন্দর। আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন, যারা কিচেনে কাজ করবেন, তাদের অবশ্যই এটা পছন্দ হবে। আসলে আমাদের মোটামুটি আমার বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম সব দেখা হলো। এবার আমরা কলাম দেখি কয়টা আছে। কলাম আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কলাম। যেহেতু এটা 5 তলা বিল্ডিং, কলাম সাইজটা একটু বড় আছে। যদি 2 তলা বা 3 তলা, তাহলে কলাম সাইজটা একটু ছোট আসতো। এমনি আমরা দেখি, আমরা যদি এখানে যেহেতু পাশাপাশি দুটা বাথরুম এবং কিচেন দেওয়ার কারণে এখানে যে স্যানিটারি কাজ, সেটার কস্টটা কিন্তু খুব কম আসবে। এখানে পাশাপাশি বাথরুম হওয়ার কারণে এখানে লাইনের যে কাজগুলো থাকবে পাশাপাশি হওয়ার কারণে স্যানিটারি খরচটা খুব কম আসবে। আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা যারা কাজ করি, তাদের লক্ষ্য থাকে যে একটা ফ্লোর প্ল্যান করার পরে এখানে আপনার কিভাবে কম খরচে একটা বিল্ডিং সব মানে ক্লায়েন্টদের সামনে দেওয়া যায়, আমরা সেইভাবেই কাজগুলো করা হবে। এটা সেভাবে করা হয়েছে, যেহেতু এখানে পাশাপাশি 3টা স্যানিটারি যে কাজ হবে, বাথরুম, কিচেন পাশাপাশি আছে, জাস্ট এখানে অবশ্যই স্যানিটারি কস্টটা কম আসবে। আশা করি এই 800 স্কোয়ার ফিটের যে এরিয়া, যে ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখালাম, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট আমি যে ফ্লোর প্ল্যানগুলো নিয়ে আসবো, যে ভিডিওটা নিয়ে আসবো, সেটা হলো 60 ফিট বাই হলো 25 ফিট জায়গার উপরে দুটা ইউনিট হবে উপরে, আর নিচে হলো একটা ইউনিট, পাশে হলো গ্যারেজ। এটা উপরে একটা ভিডিও আমি তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।